গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাত 2টো নাগাদ ডালখোলা পৌরসভার পশ্চিম মাটিয়ারি এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি ওষুধের দোকানে অভিযান চালায় ডালখোলা থানার পুলিশ। সেই সময় ওই ওষুধের দোকানের একটি গোডাউনে তল্লাশি চালাতে গিয়ে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়। সূত্রের খবর, পুলিশি অভিযানে মোট 82 কার্টুনে প্রায় 9450টি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া কাপ সিরাপের বাজার মূল্য আনুমানিক প্রায় 17 লক্ষ টাকা। বিজেপি কর্মীদের উপর ধারালো অস্ত্র এবং গুলি চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগাঁও এলাকায়। খবর পেয়ে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রশাসনের তরফে দ্রুত মূল অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন রাজ্য সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে ফিরলেন আনন্দময় বর্মন। বৃহস্পতিবার সকালে তিনি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছলে দলীয় কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর। বিদ্যালয় পঠন পাঠনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে এক অভিনব সামাজিক উদ্যোগে সামিল হলো বিজেপি যুব মোর্চা। বৃহস্পতিবার সকাল সকাল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের মারনাই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক ব্যাপক জঞ্জাল সাফাই অভিযান চালানো হয় যুব মোর্চার পক্ষ থেকে। এদিনের এই প্রশংসনীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি বিট্টু দাস, জীবন হালদার সহ অন্যান্য সক্রিয় কর্মী এবং নেতৃত্ব। যুব মোর্চার এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরা।